হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো এখন বাজে হচ্ছে গিয়ে কি 9:30। তো এখন হচ্ছে গিয়ে কি আমি স্নান করেছি। তো গাইস এটা সকালের না, এটা হচ্ছে গিয়ে কি রাতের 9:30। তো গাইস সিন এখন হচ্ছে গিয়ে কি আমাদের একজন জ্ঞাতি তিনি মারা গেছেন। তো হট করে আমি মানে এনসিসি থেকে হট করে বাড়ি আসছিলাম। তো আমি রাস্তায় দেখতে পেয়েছি যে মানে ওদের বাড়ি আমি ঠিক চিনতে পারিনি, বাট দেখছিলাম যে রাস্তায় কটা হ্যালোজিন জ্বলছিল। তো আমি ভাবলাম যে অন্য কারোর বাড়ি হবে, মার এসে শুনি যে হ্যাঁ আমাদের জ্ঞাতি মারা গেছে। তো আমিও ভেবেছি যে হ্যাঁ ওই বাড়িটাই হবে। তো এই এখন তো ফাইনালি স্নান টান করে নিয়েছি। আর ভাই এখনো পোড়াতে নিয়ে যায়নি, যখন নিয়ে যাবে তারপরেই মা বলছে যে রান্না বান্না করবে আর খাবে। আর মা আর কাকি তো বাইরে কাজ করছে। আমি তো ভাই সব দুপুরে খেয়ে বেরিয়েছি, তারপরে বিকালে কিছু খাইনি, এখন 9:30 বাজে। প্রচুর খিদা পাচ্ছে। তো আমি ভাবছি যে একটা ক্যাম্পা খেয়ে আসি। তো মাকে বলে দেখি, আরে খেতে তো অবশ্যই পারবো, নাকি এই কয়দিন তো নিরামিষ খেতে হবে। তো মতলব ক্যাম্পা একটু খেয়ে আসি, তাহলে খিদাটা একটু হলেও কমবে। তো তারপরে হচ্ছে কি কি দেখি যে কি হয় না হয়। আমিও হট করে বাড়ি এসে খবর পাই। তো তারপর থেকে আমি বাইরে বাইরে ছিলাম। তারপরে আমি ঈশানদের বাড়ি গেছিলাম, মানে ঢুকি তো নি, বাট ওদের বাড়ি গেলাম, ওকে ডাকলাম, ঘুরে বেড়াচ্ছিলাম। কি করবো ভাই, ঘরে কি করব, ঘরে কিছু ছুতেও পারবো না। তো এখন তো ফিলহাল আমার স্নান হয়ে গেছে, আর এখন আমি সবকিছুই করতে পারবো। বাবার সঙ্গেও কথা হয়ে গেছে, বাবা বললো ঠিক আছে তুই বাচ্চা মানুষ, অত মানতে লাগবে না। মতলব মানতে তো অবশ্যই লাগবে, বাট যেগুলো এখন খাওয়া দাওয়াটা, এখন মা বলছে যে উনান ধরাবে না, তো বাবা বলছে যে পাউরুটি মিষ্টি নিয়ে আসতে। বাট আমাদের ঘরে তো এখন ফিলহাল বোঁদে আছে, সেটা দিয়ে মুড়ি খেয়ে নেবো। কেন কি এখনো ভাই শ্মশানে নিয়ে যাবে, প্রচুর দেরি, মানে 1:30 2টো বেজে যেতে পারে। তো অতক্ষণ তো থাকা সম্ভব না। তার জন্য আমি সেটাই বললাম, আর চলো এখন দোকান দিকে একটা ক্যাম্পা নিয়ে আসি, সেটা খেয়ে এখন বসি। নাকি 9:30 বাজে, এখন তো আমি খাবো না। এই 10টা 10:30টার দিকেই খাচ্ছি। তো গাইস এই দেখো একটা ক্যাম্পা নিয়ে এসছি অরেঞ্জ। তো এখন খাওয়ার জন্য তো আমি মার সঙ্গেই খাবো একসাথে ভাবছি। আর এরকম একটা লাড্ডু নিয়ে এসছি 10 টাকার। তো চলো এটা এখন হচ্ছে কি খেয়ে একটু বসতে লাগি, তারপরে দেখি যে মা কখন আসে, তারপরেই খাবো। এখন তো হচ্ছে কি খেয়ে নিয়েছি, আর একটু পেটটা হালকা ভরা ভরা লাগছে। তো এখন এই দেখো প্রায় 10টা বেজে গেছে। তো এখন হচ্ছে কি মা ধোয়াধুয়ি করছে, মায়ের আস্তে আস্তে 10:30 প্রায় বেজে যাবে। তো ততক্ষণ আমি যদি না খেয়েও থাকি তো এখন থাকতে পারবো। তো guys, চলো এখন হচ্ছে কি একটু বসি, মা আসুক, তারপরে কি করব না করব সেটা বলবে। আর এখন তো ঘরে বসি, আর বেশি কোথাও কিছু ছুতে উতেও পারবো না। এখন তাই দেখো ফিলহাল আমার বোঁদে নেওয়া হয়ে গেছে, আর এর মধ্যে আছে মুড়ি। তো গাইস দেখো ভাই, এতই কষ্ট করতে হয় ভাই, কখন কি হবে ভাই কেউই বলতে পারবে না। তো চলো এবার হচ্ছে কি মুড়িটা ঢালতে লাগি। এই দেখো এখন আমার মুড়ি দেওয়া হয়ে গেছে, এবার এটাকে মিক্স করে নিই ভালো করে। এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন আমি এই ঘরে এসেছি। তো কম্বল নিতে আমি এখন থেকে ওই ঘরেই শুবো। তো এই ঘরে বেশি একটু ঢুকবো না, কেন কি বেসিক্যালি এটা ঠাকুর ঘর। তো চলো এখন হচ্ছে কি কোল বালিশটা না নিয়ে কম্বলটা নিয়ে যাই। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি কম্বলও নিয়ে এসেছি। তো গাইস এখন যাই হোক, কালকে তো হচ্ছে কি পরীক্ষা আমাদের ইতিহাস। তো সেটা তো আমার পড়া হয়ে গেছিল সকালেই, কালকে রাতেও পড়েছি। তো এখন বেশিরভাগ পড়তে লাগেনি। এখন তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মারাও এখন হচ্ছে কি বাইরেই আছে, মানে এখন যতক্ষণ না বাড়ি আনবে না ততক্ষণ মারা বলছে যে স্নান করবে না। তো ভাই সাহেব এখন তো প্রায় দেখো 11টা বাজতে, তো আমি অতক্ষণ তো ওয়েট করতে পারবো না, কেন কি কালকে সকালে 6:30টায় উঠতে হবে। তো ভাই আমার তো খাওয়া হয়ে গেছে এখানে। তো চলো আমি এখন শুয়ে পড়ি। তো গাইস আজকের ব্লগটি আমি এখানে এন্ড করলাম। যদি ব্লগটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি একটু লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং একটু ভালো কমেন্ট করবেন।